আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সবাইকে রমাদান মোবারক। পবিত্র রমজান মাস চলছে। এই পবিত্র মাসে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে যাচ্ছি ইফতার করতে, একটা গ্র্যান্ড ফ্যামিলি ইফতারে। এটা হচ্ছে ইসলামিক সোসাইটি অফ ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত। গতবার আমি এটাতে অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ গতবার আমরা যেহেতু নতুন এসেছিলাম জানতাম না। বাট এবার খুব এক্সাইটেড ছিলাম যে এটাতে ডেফিনেটলি একবার হলেও অ্যাটেন্ড করব। আর একসাথে এই ধরনের গ্র্যান্ড ইফতারগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো প্রথমে হচ্ছে এন্ট্রান্সে আমাদেরকে একটা করে পলিথিন ব্যাগ দিয়ে দেওয়া হলো আমাদের জুতোগুলো রাখার জন্য। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল, যদিও একদিক দিয়ে ভালো লাগতেছিল যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ছেলে মেয়ে এখানে সেপারেট সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে কি সুন্দর করে এখানে বসা, পানের বোতল, তারপরে খেজুর, এগুলো আলাদা আলাদা করে রাখা। এতগুলা মানুষ যখন একসাথে ইফতার করতে বসে এত ভালো লাগে। সত্যি কথা বলতে বাংলাদেশে এই জিনিসগুলো খুব একটা আমি মানে ওভাবে এনজয় করার স্কোপ পাই নাই, বা হয়তো আমি দেখি নাই। এখানে এটা খুবই মানে প্রচলনটা খুব ভালো। বিভিন্ন মসজিদে হয় এই ধরনের, বিভিন্ন ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজন হয়। তো এখানে হচ্ছে কিছু বুকস, তারপরে জমজমের পানি, খেজুর ওনারা সেল করার জন্য রেখেছেন একটা স্টলের মতন আর কি, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো আমার আর কি স্পেশালি এখানে আসার পরে এই একসাথে ইফতারের যে কালচারটা, এটা এত ভালো লাগে। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এরকম মেয়েদের জন্যও যদি আয়োজন করা যেত তাহলে মনে খুবই ভালো হতো। তো এখানে আর কি আমাদের আস্তে আস্তে ফুডটা সার্ভ করা শুরু হয়। এখানে একটা স্যালাড দেওয়া হয় প্রথমে, তারপরে হচ্ছে মিলটা চলে আসে। তো এখানে ছিল হচ্ছে একটা রাইস, স্প্রিং রোল, তারপর হচ্ছে ল্যাম্পটা হচ্ছে সম্ভবত ওভেন কুক করা বা কিছু একটা। তো স্প্রিং রোলগুলো দিয়ে প্রথমে শুরু করলাম। খাবারগুলো সত্যি বলতে খুবই ভালো ছিল। আর যারা এ ধরনের গ্র্যান্ড ইফতার আয়োজন করে তাদেরকে স্যালিউট। মানে এতগুলো মানুষের আয়োজন একসাথে করাটা, ইটস নট আ কাপ অফ টি। তো এরপর হচ্ছে একটা বাটার চিকেন দেওয়া হয়। বাটার চিকেনটা খুবই মজার ছিল, যেটা বলার বাইরে। আমি অনেক জায়গায় বাটার চিকেন খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা দি বেস্ট ছিল। জানি না রোজা রেখে খাচ্ছিলাম কিনা, বাট সত্যি ভালো লেগেছে। তারপরে হচ্ছে রুটি দেওয়া হলো, রুটি দিয়ে চিকেনটা খেতে আরও বেশি মজা লাগতেছিল আর কি। তো যেটা বলতেছিলাম যে একসাথে এরকম যখন অনেকগুলো মানুষের ইফতার অ্যারেঞ্জ করা হয়, ওইটা খুবই টাফ অ্যান্ড ডিফিকাল্ট হয়। বাট যারা এটা অ্যারেঞ্জ করেছে তাদেরকে স্যালিউট। এত সুন্দর ছিল সব কিছু, অনেক সিস্টেম্যাটিক ছিল, কোনো সমস্যা হয় নাই, সব কিছু পারফেক্ট ছিল, টাইমলি সব কিছু সার্ভ হয়েছে। তারপর লাস্টে হচ্ছে এখানে একটা আইসক্রিম স্যান্ডউইচ দেওয়া হয়, ওটাও খুব ভালো লাগতেছিল খেতে। একসাথে এভাবে আসলে ইফতার করা, নামাজ পড়া সবাই, এটা সত্যি খুব আনন্দের। আর আমার কাছে জিনিসগুলো খুবই ভালো লাগে। এখানে আসার পরে এগুলো আমি খুব এনজয় করি। তো এই তো এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।